হ্যালো বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করব কাতলা মাছ পাঁচফোড়ন দিয়ে। তো দেখো, আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি, আর হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, আর একটু লঙ্কা বাটা দিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি মাছগুলো মেখে নেব। তা বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আমি কিভাবে রান্নাটা করছি। খেতে কিন্তু খুবই ভালো হয়। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। আমি এবার মাছগুলো মেখে নেব। দেখো, আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো মেখে নেব। এবার মাছগুলো আমি দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা এরকম পাঁচফোড়ন দিয়ে কাতলা মাছ কে কে খেয়েছো আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমি আমার ঘরের তৈরি করা বিশেষ একটা মশলা দিব আমি লাস্টে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আমি কিভাবে রান্নাটা করছি। দেখো, আমি মাছগুলো উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উঠিয়ে নেব। এবার আমি মাছ ভাজা তেলের সাথে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেবো 2 টুকরো করে, 4-5 টুকরো দারচিনি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। আর এইদিকে দেখো, আমি 1.5 ইঞ্চির মতো আদা আর 8-10টা কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেবো। এবার আমি বাটিটা ধুয়ে মশলা কিছুটা জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর আমি এইদিকে 5-6টা আলু এইভাবে কেটে আমি ভেজে রেখেছি, শুধু একটু নুন দিয়ে। এটা আমি দিয়ে দেবো একটু পরে। আর বন্ধুরা, এই রেসিপিটা এতটাই টেস্ট হয়, তোমরা একবার রান্না করলেই বুঝতে পারবে। আর একবার যদি রান্না করো, বাড়ির সবাই তোমার প্রশংসা করবে। তারপরে হয়তো জিজ্ঞেস করবে যে এই রেসিপিটা কোথায় থেকে শিখেছো। মানে এতটাই টেস্টি হয়। দেখো, আলুগুলো আমি মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো, জলে বলক চলে আসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর যখনই তোমাদের কাতলা মাছ, অনেকেই অনেক রকম রান্না করো, দই কাতলা, সর্ষে কাতলা, অনেক রকম রান্না করো, রকমের রান্না খেতে ভালো লাগে না। যখন ভালো লাগবে না, তখন এইভাবে পাঁচফোড়ন দিয়ে করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার আমি দিয়ে দেব যে আমার ঘরে করে রাখা সেই মশলা। এখানে জিরা, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে আমি ফাঁকি করে নিয়েছিলাম। এবারে দিয়ে দেব 2 চামচের মতো। আমি এর থেকে আর শুকাবো না, কারণ আলুটা আবার টেনে নেবে। এবার আমি তোমাদের নামিয়ে তারপর আবার দেখাবো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য রেসিপিতে। ধন্যবাদ।